অনেক দূরের এক সবুজে ঘেরা রাজ্যে বাস করতেন এক রূপসী রাজকন্যা। নাম তার মাধুরী। রাজপ্রাসাদের সোনালি দেয়ালের ভেতরেই তার দিন কাটত, কিন্তু রাজকন্যার মন পড়ে থাকত রাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রায়। প্রাসাদের চাকচিক্যের চেয়ে তার বেশি ভালো লাগত খোলা আকাশ, মাঠ আর নদীর ধারে বসে থাকা। একদিন গোপনে প্রাসাদ ছেড়ে ছদ্মবেশে রাজকন্যা বেরিয়ে পড়লেন গ্রামের পথে। সেখানে তিনি দেখলেন এক সৎ ও পরিশ্রমী কৃষক। নাম তার আর্য। সারা দিন মাঠে কাজ করে সে গরিব হলেও ছিল খুব সুখী ও সৎ হৃদয়ের মানুষ। ক্ষুধার্ত রাজকন্যা আর্যের কুটিরে আশ্রয় নিলেন। আর্য নিজের সামান্য খাবার তার সঙ্গে ভাগ করে নিল। সেই দিন থেকেই দুজনের মধ্যে শুরু হলো মনের কথা বলা, হাসি আর নির্ভরতার বন্ধন। ধীরে ধীরে তাদের হৃদয়ে জন্ম নিল এক গভীর প্রেম। কিন্তু এই প্রেম সহজ ছিল না। রাজকন্যার পরিচয় প্রকাশ পাওয়ার পর রাজদরবারে উঠল তীব্র আপত্তি। রাজা বললেন, একজন সাধারণ কৃষক কিভাবে রাজকন্যার যোগ্য হতে পারে? রাজকন্যা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ভালোবাসার কোনো জাত, কোনো পদবি নেই বাবা। রাজকন্যার দৃঢ়তা ও আর্যের সততা দেখে অবশেষে রাজা এক শর্ত দিলেন। আর্য যদি নিজের পরিশ্রমে রাজ্যের উপকার করতে পারে, তবে এই বিবাহ তিনি মেনে নেবেন। আর্য দিন রাত পরিশ্রম করে কৃষিতে নতুন পদ্ধতি চালু করল। তার চেষ্টায় রাজ্যে ফলন বেড়ে গেল, কৃষকরা সুখী হল। রাজা বুঝলেন, প্রকৃত রাজা জন্মে নয়, কর্মে হয়। অবশেষে রাজপ্রাসাদে ধুমধাম করে বিবাহ হল রাজকন্যা মাধুরী ও কৃষক আর্যের। সেই দিন প্রমাণ হল, ভালোবাসা যদি সত্য হয়, তবে রাজকন্যা ও কৃষকের মাঝেও কোনো প্রাচীর টিকে থাকতে পারে না।